الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. صدق الله العظيم. উপস্থিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সচেষ্ট না হয়। ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন দেশের প্রচলিত আইনের পরিবর্তন, আর সে আইন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন। দেশ স্বাধীনের পর আমাদের এই মঞ্চের পেছনে যে সংসদ ভবন রয়েছে, এই সংসদ ভবনে যারাই এসেছেন তারা এই জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ, কেউ এই কাজে হাত দেননি। অবশ্য আমাদের দেশে আর কোন জিনিসের উৎপাদন কম আর বেশি হোক না হোক, রাজনৈতিক দলের উৎপাদন খুবই বেশি। এদের ভিতরে এমন দলও আছে যাদের নেতা এবং তাদের সেক্রেটারি সভাপতি কোথায় থাকেন তা খোঁজ করার জন্য তুলারাশির লোক দিয়া বাঁচি চালান দিয়েও খোঁজ করে পাওয়া যায় না। বর্তমান এই অবস্থায় দেশে বিদেশে সকলেরই জানা, এতগুলি দলের মধ্যে 4টি দল হলো প্রধান। 3টি দল ক্ষমতায় এসেছেন। এই 3টি দল তারা ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করেও কার নাই করতে পারুক, নিজেদের ভাগ্য দক্ষ এবং সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন। ক্ষমতার মোহে পাগল মসনদ দখলকারী 3টি দলের একটি দল জাতিকে উপহার দিয়েছিল ধর্মহীনতা এবং মহা দুর্ভিক্ষ। আরেকটি দল তাদের প্রধান একজন জেনারেল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দুর্নীতিকে জাতীয়করণ করে বিদায় নিয়েছেন। আরেকটি দল টানা 5 বছর ক্ষমতায় থেকে নাস্তিক্যবাদ, কাদিয়ানীদের দৌরাত্ম্য, মুরতাদ, হাদানি, ইসলাম বিরোধী এনজিও এবং বিপুল সংখ্যক খুনি, চাঁদাবাজ, মাস্তান, হাইজাকার, সন্ত্রাসী উপহার দিয়ে চরম জিল্লাতির সাথে মাত্র কদিন আগে বিদায় হয়েছে। সুতরাং এই অবস্থায় জাতির ভাগ্যের পরিবর্তনের বড় রকম সুযোগ এখন জনগণের হাতের মুঠোয়। এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান? যদি তাই হয়, 4টি দলের 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় নাই। সেই দলটির নাম কি? এবারের এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। 72-এর শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। 76-এর শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হতে পারে, ভাগ্যের উন্নয়ন হতে পারে আল কোরআনের সংবিধান, কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন। সব লোকের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না। তাই আজ শপথ নিতে হবে, আগামী নির্বাচনে আমরা আমাদের জান মাল বাজি রেখে এই আমাদের পেছনে আপনাদের সামনে যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টকে আল কোরআনের পার্লামেন্ট বানাতে আপনারা কি রাজি আছেন?